ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল আর শান্তি দুলয় আর অন্যরা যারা সন্দেশখালিতে মিথ্যে প্রচার করেছেন, নারীর বিরুদ্ধে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এই বিষয় নিয়ে আমরা চিঠি দিয়েছি। সন্দেশখালি স্টিং অপারেশনের ভিডিও নিয়ে কমিশনের কাছে নালিশ তৃণমূলের। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে তাদের তরফ থেকে। সংসদের রাজ্যসভার মেম্বার অফ পার্লামেন্ট এক্ষুনি গিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এসেছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল আর শান্তি দুলয় আর অন্যরা যারা সন্দেশখালিতে মিথ্যে প্রচার করেছেন, নারীর বিরুদ্ধে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এই বিষয় নিয়ে আমরা চিঠি দিয়েছি। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে অবিলম্বে হস্তক্ষেপ করতে এই সন্দেশখালির মামলায়। শেখ শাহজাহান, শিবু হাজরা আর উত্তম সর্দার যাদের বিরুদ্ধে রেপ কেস করা হয়েছে, এই রেপ কেসগুলো একদম মিথ্যে। আমরা নির্বাচন কমিশনকে প্রমাণ জমা করেছি, ভাইরাল ভিডিও আমরা জমা করেছি। ভিডিওতে গঙ্গাধর কয়াল, যিনি হচ্ছেন সন্দেশখালির ব্লক 2 এর মণ্ডল সভাপতি, ইনি স্পষ্ট করে বলছেন যে মহিলাদের টাকা দিয়ে, শিক্ষা দিয়ে, ট্রেনিং দিয়ে, মহিলাদের দিয়ে মিথ্যে কথা বলা হয়েছে। অভিযোগকরণী যারা জবা রানী সিং নিজেই আজকে স্বীকার করে নিয়েছেন যে উনি ভুল ভিত্তিতে সই করেছেন, আর ওনার যে কমপ্লেনটা ছিল সেটা ভুল, সেটা মিথ্যে। গঙ্গাধর কয়াল ভিডিওতে বলছেন, আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি ভাইরাল ভিডিওতে, যে উনি বলছেন যে মহিলাদের 3000 টাকা দিয়ে মিথ্যে করে রেপ কেস করা হয়েছে। প্রথম কিস্তিতে 2000 টাকা দেওয়া হয়েছে, তারপরে আরও বেশি টাকা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভাইরাল ভিডিওতে যে গঙ্গাধর কয়াল বলছেন যে প্রতি বুথে 5000 টাকা করে দেওয়া হবে মদের জন্যে, মদ বিতরণ করানোর জন্য করতে টাকা দেওয়া হবে। শুভেন্দু অধিকারের নির্দেশে ওখানে বন্দুক আর পিস্তল পুঁতে দেওয়া হয়েছে। আমরা চাই যে অবিলম্বে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে ফৌজদারি মামলা হোক, আর যারা ভিডিওতে দেখা গেছেন ওনাদের ডিটেন করে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। সন্দেশখালির মহিলাদের অসম্মানিত করেছেন, ওনাদের সাথে অন্যায় করেছেন, ওনাদের রাজনীতির জন্য ওনাদের বিরুদ্ধে অন্যায় করেছেন। এটা যেন ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টি কখনো যেন না করতে পারে। এই জন্যে আমরা চাই যে যখন প্রধানমন্ত্রী মোদি পশ্চিমবঙ্গে আসবেন, যখন গৃহমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে আসবেন, তখন ওনারা যেন ক্ষমা চাইবেন। আর ওনাদের ক্ষমা চাইতে হবে কি যেভাবে ওনারা মিথ্যে প্রচার করেছেন, আর যেভাবে মহিলাদের সাথে ওনারা মহিলাদের যেভাবে অসম্মানিত করেছেন আর মহিলাদের বিরুদ্ধে অন্যায় করেছেন, এটার জন্য ওনাদের ক্ষমা চাইতে হবে।